ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। ঠিক এমন সময় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা। দলটি ইতিমধ্যে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনী মাঠে বিএনপির শক্ত উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে। তবে এখানেই থেমে নেই আলোচনা। তালিকায় দেখা যাচ্ছে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সঙ্গী কয়েকটি মিত্র দলের নাম এবার অনুপস্থিত। ফলে ধারণা করা হচ্ছে বাকি 63টি আসন মূলত শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্যই খালি রাখা হয়েছে। এর মধ্যে নতুন সংযোজন হতে পারে এনসিপি। সূত্র জানায়, এনসিপি আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দিলে তাদের জন্য প্রায় 10টি আসন ছাড়তে পারে দলটি। বিএনপির শীর্ষ নেতৃত্ব বলছে সব 63 আসনই জোটের জন্য নয়। কিছু আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে শরিক দলের আসন বণ্টনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তারা। কিন্তু এবার একটি বড় পরিবর্তন আসছে নির্বাচনী আইনে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অনুযায়ী বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকরা আর ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নিতে পারবেন না। তাদের নিজ নিজ দলের প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। ফলে বিশ্লেষকরা বলছেন, যেসব শরিক দলের নিজস্ব ভোট ব্যাংক দুর্বল, তাদের জয়ের সম্ভাবনা এবার অনেকটাই কমে যেতে পারে। এতে করে অমীমাংসিত কিছু আসনে বিএনপির মূল দলের প্রার্থীরা সুযোগ পেতে পারেন। বিএনপির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে মোট 50টিরও বেশি দল অংশ নিয়েছিল। এদের মধ্যে জনপ্রিয়তা ও মাঠ পর্যায়ের অবস্থান যাচাই বাছাই শেষে প্রায় 25 থেকে 30টি আসন শরিকদের জন্য ছাড়ার পরিকল্পনা রয়েছে। আর এনসিপি যুক্ত হলে বাড়তি 10টি আসনও তাদের জন্য বরাদ্দ হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 63টি আসন আমরা এখনো খালি রেখেছি। এর সবই যে জোটের জন্য তা নয়। কিছু আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় সিদ্ধান্ত নিতে সময় লাগছে। খুব শিগগিরই এসব আসন চূড়ান্ত করা হবে। তিনি আরও জানান, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিল তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেসব বিষয়ে আলোচনা চলছে। শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। অন্যদিকে এনসিপি সূত্রে জানা গেছে, সম্ভাব্য যেসব প্রার্থী নিয়ে আলোচনা চলছে, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11, সদস্য সচিব আখতার হোসেন রংপুর 4, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় 1, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4, নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা 18, তাসনিম জারা ঢাকা 9। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রাথমিক তালিকা বিএনপির নির্বাচনী কৌশলের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। একদিকে অভ্যন্তরীণ প্রতিযোগিতা, অন্যদিকে জোটের ভারসাম্য, দুটোকেই একসাথে সামলাতে হচ্ছে দলটিকে। এখন দেখার বিষয়, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়। শেষ পর্যন্ত এই নির্বাচনে বিএনপি কতটা ঐক্য ধরে রাখতে পারে আর নতুন জোটের সংযোজন কতটা পরিবর্তন আনে, সেটি এখন আগ্রহের কেন্দ্রবিন্দু। রাজনৈতিক মহল থেকে সাধারণ ভোটার, সবার চোখ সেদিকেই। কানিজ ফাতেমা সোমা, রাজনৈতিক ডেস্ক, 0 টিভি।